গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এক্সপ্লোর উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই খুব ভালো আছো এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজ থেকে শুরু হচ্ছে আমাদের সিকিম সিরিজ। এই ভিডিওতে আমরা তুলে ধরব কলকাতা থেকে পালিয়ে যাওয়ার সম্পূর্ণ যাত্রাপথ। এর পরের ভিডিওগুলোতে একে একে পেলিং, রা বাংলা, নামচি, গ্যাংটক, ছাঙ্গু লেকের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। সুন্দরী ও মোহময়ী কাঞ্চনজঙ্ঘা আমাকে সবসময় খুব আকর্ষণ করে, আর তা উপেক্ষা করতে না পেরে আমরা 6 জন বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে নিত্যদিন বহু ট্রেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করে। এদের মধ্যে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা উত্তরবঙ্গ এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস অন্যতম। আমরা শিয়ালদা স্টেশন থেকে রাত 10টা 5 দার্জিলিং মেল চেপেছিলাম এনজিপি যাওয়ার জন্য। ট্রেনের টিকিট না পেলেও কিন্তু কোনো চিন্তা নেই, ধর্মতলা থেকে বহু লাক্সারি বাস শিলিগুড়ির তেনজিং নগরে বাস টার্মিনালে যায়। এছাড়া সময় বাঁচানোর জন্য বিমান পরিষেবা তো রয়েছেই। নিউ জলপাইগুড়ির কাছাকাছি বিমানবন্দর হলো বাগডোগরা। এনজিপি স্টেশনের বাইরেই আমাদের গাড়ি ড্রাইভার অপেক্ষা করেছিল, তাই সকাল 8টা 15 নাগাদ ট্রেন এনজিপি স্টেশনে পৌঁছতেই আমরা আর কাল বিলম্ব না করে গাড়িতে চেপে বসলাম। গন্তব্যস্থল ওয়েস্ট সিকিমের জনপ্রিয় পর্যটন স্থল পেলিং। এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা প্রচুর শেয়ার কার পেয়ে যাবেন দার্জিলিং, কালিম্পং অথবা গ্যাংটক যাওয়ার জন্য। এনজিপি রেলওয়ে স্টেশন থেকে পেলিং এর দূরত্ব 137 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। কিন্তু রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের পথের ক্লান্তি ভোলাতে যথেষ্ট। স্রোতস্বিনী তিস্তাকে সাক্ষী রেখে আমরা জাতীয় সড়ক ধরে এগিয়ে চললাম সিকিমের উদ্দেশ্যে। চলুন এবার পেলিং এর ব্যাপারে একটু জেনে নিই। পেলিংকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা হয়েছে: আপার, মিডিল এবং লোয়ার পেলিং। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে পেলিং এর দূরত্ব প্রায় 131 কিলোমিটার। আপনি যদি কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে চান তাহলে পেলিং আপনার জন্য একটি আদর্শ জায়গা। পাগল করা ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, পাহাড়ে ঘেরা লেক, উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মোনাস্ট্রি, বিখ্যাত ব্রিজ, এই সবই পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ। গ্রীষ্ম এবং পূজার পরে পেলিং এর পর্যটকদের ভিড় বেশি থাকে, তবে পাহাড় ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ভয় তো থাকেই, তাই বর্ষা এড়িয়ে যাওয়াই ভালো। চলুন এবার আমরা সিকিম রাজ্যটি সম্পর্কে একটু জেনে নিই। সিকিমকে ফুলের রাজ্য বলা হয়। রাজ্যটি রোডোডেনড্রনের বিভিন্ন প্রজাতির জন্য বিখ্যাত, যা এখানে ব্যাপকভাবে দেখা যায়। বসন্তকালে পাহাড় জুড়ে এই ফুলগুলি ফুটে উঠলে চারিদিকে এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়। সিকিমের হিমালয়ান বনাঞ্চলে অসংখ্য বিরল প্রজাতির বন্য প্রাণী রয়েছে। এখানে লাল পান্ডা এবং কস্তুরী মৃগ সহ বিভিন্ন প্রাণী দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা সহ ভারতের সর্বোচ্চ কিছু পর্বত শিখর সিকিমে অবস্থিত। পর্বতারোহণ এবং ট্রেকিং এর জন্য এই রাজ্যটি বিখ্যাত। 1975 সালের আগে পর্যন্ত সিকিমের একটি স্বাধীন রাজ্য ছিল। এটি চোগেল নামক বৌদ্ধ ধর্মীয় রাজাদের দ্বারা শাসিত। সিকিমের লোকজন খুবই শান্ত, হাসি খুশি এবং বন্ধুত্ব পরায়ণ। সেই সাথে তারা সমগ্র ভারতবর্ষে ঝাল লঙ্কা খাবার জন্য বিখ্যাত।
বন্ধুরা, তোমরা কি জানো সিকিমের মানচিত্র দেখতে কেমন লাগে? এটিকে দেখতে মানুষের আঙুলের মতো। সিকিমের প্রাকৃতিক গরম জলের ঝর্ণা রয়েছে, সেখানে গা ভাসিয়ে দিলে আরামও পাওয়া যায়। কিন্তু মজার ব্যাপার হলো এখানকার বিখ্যাত সিকিম টি কিন্তু গরম নয়, ঠান্ডাই পরিবেশন করা হয়। সিকিমের গুরুং সম্প্রদায়ের ঘান্টু নৃত্য খুবই জনপ্রিয়। এই নাচের বিশেষত্ব হলো এটি খারাপ শক্তি দূর করার জন্য করা হয়। পেলিংয়ে থাকার জন্য প্রচুর হোটেল ও হোমস্টে রয়েছে। অপাপেলিংয়ে হোটেল বা হোমস্টে নেবার চেষ্টা করবেন, এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায়। প্রকৃতি সহায় থাকলে হোটেল রুম থেকেই চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার শিখর দেখে নিতে পারবেন, যা খুবই মনোমুগ্ধকর। ডেসক্রিপশন বক্সে কিছু হোটেল এবং হোমস্টের ফোন নম্বর দেওয়া থাকবে, চাইলে যাওয়ার আগে একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, কেমন লাগলো সিকিমের এই পেলিংয়ের সম্পর্কে এই গুরুত্বপূর্ণ এবং মজাদার তথ্যগুলো জানতে পেরে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওতে পেলিংয়ের দর্শনীয় স্থানগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর জানাবো এমনই আরো অনেক তথ্য। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলো না যেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই দেরি করো না। ফিরে আসছি পরের ভিডিওতে। টিল দেন, কিপ এক্সপ্লোরিং।